বাবা, মুখটা তো লজ্জা একেবারে লাল হয়ে গেছে দেখছি। কি ব্যাপার? হ্যাঁ, এই তিতলি, ছবিটা ভালো করে তুলিস। হ্যাঁ, সব ছবি তুলবি কিন্তু। ছবি তোলা হয়ে গেলে নতুন বৌদিকে পাঠিয়ে দিস ছবিগুলো। এই তিতলি, একদম বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু, বলে দিলাম। না না মা, এখন তো ছবি তুলে লাভ নেই। আগে দাদাভাই হলুদটা মেখে ভূত হোক, তারপর তো আসল ছবি পাবো। মার খাবি কিন্তু, মার খাবি কিন্তু এবার। যা ভাগ এখান থেকে। হ্যাঁ গো বৌদি, এ কি শুনছি বলো তো? তোমরা নাকি নাচিয়ে মেয়ে ঘরে আনছো? মেয়েটি কি নাচ করে? ওই এখনকার সিনেমার নাচ? সিনেমার নাচ নাচে কিনা সেটা জানি না, তবে রবীন্দ্রনাথের গানে ও খুব ভালো নাচে পিসি। হ্যাঁ, আমি তো এসেই শুনলাম মেয়ের নাচ দেখে নাকি তোমাদের এত পছন্দ হয়ে গেল যে মেয়েকে সঙ্গে সঙ্গে ছেলের বউ করে আনবে ভাবলে। না না, ওটা তো একটা প্রাথমিক দেখা। তারপর মেয়ের বাড়ি গিয়ে তার বাড়ি ঘর দেখে বাড়ির সকলের সঙ্গে কথা বলে পাকা দেখা হয়ে তারপর বিয়ে ঠিক হয়েছে। জানোই তো তোমার দাদাদের, তারা কি আর ছেলের বউকে ভালো করে না দেখে শুনে বিয়ে দেবে? তা মেয়ে কি বিয়ের পরেও নাচবে নাকি? আমার নাচবো বিয়ের পরে নাচবে না আগে নাচবে, আদৌ নাচবে কি না সেটা আমার নাচবো বুঝবে। আর তাছাড়া আজকালকার দিনে মেয়েরা তো এইসব শিখছে, নাচ গান করছেও। এ নিয়ে এত ঠেস দিয়ে কথা বলবার কি আছে নাচ নিয়ে? ও বাবা, কি বলছো গো তুমি? দেখো, এখন মেয়েরা অনেকেই অনেক কিছু করে, কিন্তু তোমার বাড়ির ছেলেরা একটুও পাল্টালো কিনা সেটা জানার চেষ্টাই তো করছি। আসলে তারা এখনো এতটা মডার্ন হয়েছে যে একটা নাচিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসবে? না গো, সেরকম কোনো ব্যাপার না। আসলে মেয়ের বাড়ি থেকে বলেই দিয়েছে বিয়ের পর মেয়ে আর নাচ করবে না। ওই শখে একটু আধটু নাচে, সেরকম সিরিয়াস কোনো ব্যাপার নয়। এই আমাদের ঘরের মেয়েরা যেরকম শেখে আর কি বিয়ের আগে, টুকটাক নাচ গান কবিতা, সেই রকমই ব্যাপার আর কি। যাই হোক বউ, তোমাদের আর একটু দেখা উচিত ছিল। আরে অর্জুনের এমন কি বয়স হয়েছে? অমনি দুম করে একটা প্রোগ্রামে গেলে আর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, দুম করে বাড়িতে নিয়ে চলে আসছো। আরে এটা তো গল্পের মতন ব্যাপার, বাস্তবে এমন কোথাও হয়েছে বলে শুনিনি। মেয়েটা বড্ড ভালো মেয়ে গো, খুব ভদ্র ভালো একটা মেয়ে পিসি। সেই জন্যেই তো আমরা ওকে পছন্দ করেছি। অর্জুন, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন। তুই যদি তোর বউকে নাচ ছাড়িয়ে দিস তাহলে কিন্তু সে তোকে নাচিয়ে বেড়াবে। তার চেয়ে বরং তুই তোর বউকে নাচ করতেই দে। তুমি চিন্তা করো না, আমাকে নাচানো অত সহজ না। ওরকম মনে হয় শোনা, সব ছেলেরাই বিয়ের আগে ওরকম কথা বলে। হ্যাঁ, আমার কর্তাও এসব কথা একসময় বলতো। যতই হাসাহাসি করো তোমরা। এই অর্জুন, দেখিস বিয়ের পরে মেয়েটা যেন নাচটা ছাড়ে। হ্যাঁ, মান সম্মান খুঁয়ে আবার প্রোগ্রামে নাচতে না চলে যায়। বিয়ের আগে যা করেছে। আর বৌদি, তুমিও বরাবর তোমার বাড়ি বউদের ঢিল দিয়ে এসছো। ওই তাই জন্যে অর্জুনকে আমি সবকিছু বলে রাখলাম। অর্জুন, চল বাবা, এখনো অনেক রিচুয়ালস বাকি আছে, ওগুলো করে ফেলি। হ্যাঁ, শুরু কর। চলো দিদি, চলো। অর্জুন, নে এবার খুঁড়িগুলো ভাঙ।
ডান পা দিয়ে, ডান পা দিয়ে। শোন, শুধু ভাঙলেই হবে না, মুখে বলতে হবে কিন্তু, হ্যাঁ, যে আমার আইবুড়ো নাম ঘোচালাম। কি বলবো? আমি আমার আইবুড়ো নাম ঘোচালাম। আমি আমার আইবুড়োর নাম ঘোচালাম। আবার আবার বলো, বল। এবার এবার আমরা তাহলে হলুদ মাখাই। চলো। বৌদি, শুনলাম মেয়ের বাড়ির অবস্থা নাকি তেমন সচ্ছল না, তা বিয়েতে দিচ্ছে তুচ্ছে তো? আমাদের না সেরকম কোনো চাহিদা নেই গো, ওরা ভালোবেসে যেটা দেবে সেটাই যথেষ্ট। কি যে হয়েছে তোমাদের কে জানে, কেমন কেমন সব কথা বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, কি অবস্থা তোমাদের? সব রিচুয়াল এখানে কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে। এবার অর্জুনের মাথায় জল ঢাললেই সব কমপ্লিট। কিরে, কি বুঝছিস? কি কি বুঝবো? না না, এই যে সংসার যা শুরু হলো, এর শেষ যে কোথায় কেউ জানে না। তবে একটা কথা তোকে বলে দিই, পরিষ্কার করে বলে দেওয়া ভালো, আমার লাগামটা না খুব শক্ত হাতে ধরবি। লাগাম যদি একবার হাত থেকে ফসকে যায়, তাহলে কিন্তু সার্কাসের জোকার হয়ে থাকতে হবে সারা জীবন। সিংহ আর হবে না। আচ্ছা, এই শোনো না, তোমরা তোমরা চটপট ওঠো, হলুদ দাও, যে যে ওকে হলুদ দেবে হলুদ দাও, বেলা হয়ে যাচ্ছে না। এরপরে এরপরে ওর গায়ে হলুদ হলে এই হলুদটা তো মেয়ের বাড়ি যাবে, দাও, যে যে হলুদ দেবে দাও। দাঁড়াও দাঁড়াও বৌদি, ছেলের বাড়ির কাজকর্ম কি মেয়ের বাড়ির সুযোগ সুবিধা বুঝে হবে নাকি? যেরকম ভাবে কাজ চলছে ওরমভাবে চলুক, আমাদের শেষ হলে পর ওদের বাড়ি যাবে, দরকার হলে ওরা ওয়েট করবে। এবার কি? এই ভাই, এই শোনো। ও যে মা, আমি দাদাভাইকে হলুদ মাখাই। দে। এই দাদাভাই, এই নিয়মগুলো কি ডার্টি রে? মানে তোর গায়ে হলুদ নাকি ওই বাড়িতে যাবে, সেটা নাকি নতুন বৌদিকে মাখানো হবে। ইস, তুই চিন্তা করিস না, তোর বরের গায়ে লাগানো হলুদই তোকেই মাখতে হবে। নো চান্স, তাহলে আমি বিয়েই করবো না। ও বাবা, তোর তো এমনিও বিয়ে হবে না। তোর মতো পেতনিকে কে বিয়ে করবে বল আমাকে? এক্সকিউজ মি, তুই আমাকে পেটনি বললি? তুই তুই খুব খুশ, তুই খুব খুশ। একটা জিনিস দেখবি, দেখ। না না দাদা ভাই, তোর ভালো লাগে না কিন্তু। এই দাদা ভাই, সোনাদা ফোন করেছে। দে 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 দে। এই শোনো, কি ব্যাপার বলতো? তুই কখন আসবি? গায়ে হলুদ তো প্রায় শেষের পথে, তোর মুখটাই দেখলাম না এখন আমি। আরে সেই জন্যই তো আমি তোকে ফোনটা করলাম। আমি একটা জায়গায় আটকে পড়েছি, বুঝলি? কি আটকে গেছিস মানে? না না, শোনো দা, শোনো, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে আধ ঘন্টা দিলাম, ইউ জাস্ট হ্যাভ হাফ অ্যান আওয়ার, তার মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই, ব্যাস। আরে বাবা শোন না আমার কথাটা, একটা প্রবলেম হয়েছে বলি তো আমি তোকে ফোনটা করলাম। তুই আজকের দিনে আমাকে প্রবলেমের কথা বলছিস? আমার কথাটা আগে শেষ করতে দে। না শোনা দা, আজকে আমি তোর কোনো কথা শুনবো না। আমার বিয়েটা তোর কাছে কি এতই আনইম্পর্টেন্ট? আমি সত্যি এটা ভাবিনি। দেখ ভাই, রাগ করিস না, তুই আমার কথাটা শোন একবার। দুটো অর্ডার এমনভাবে ফাঁসিয়ে দিল না যে তোকে কি বলবো। আমি সত্যি বলছি, বিশ্বাস কর। আমি ভেবেছিলাম কাজগুলো কালকের মধ্যে হয়ে যাবে, অফিসিয়াল কাজ তো তুই বুঝতেই পারছিস। সত্যি সত্যি আমার হাতে কিছু নেই, কি করবো বল? তুই আমার বিয়ের প্রত্যেকটা অকেশন এইভাবে এড়িয়ে যাচ্ছিস কেন বলতো?
এড়িয়ে যাচ্ছি? কি বলছিসটা কি তুই? সোনাদা, তুই কি আমাকে কাটিয়ে যাচ্ছিস? তুই এসব কি বলছিস ভাই? আমি তোর বিয়ে এড়িয়ে কেন যাব? কেন কাটাবো বলতো? এটা বলতে পারলি? শোন, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যদি আজকে এখানে না আসিস, তোর সাথে সব সম্পর্ক শেষ। তাই ভালো কথা বলছি, দুপুরের ট্রেনটা ধর, বিকেলের মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই, ব্যাস। এদিকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলি? কি যে বলো না ছুটকা। কি যে বলো না মানে? সবার থেকে সরে আলাদা এসে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছিস, গার্লফ্রেন্ড না? আজকের দিনে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো? ও মা, লজ্জা পাচ্ছে? এই আমাকে সত্যি কথা বল, তোর তোর সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই? থাকলে তোমাকে বলতাম না ছুটকা, আমি কি বিয়েতে রাজি হই? থাকলে পোকার মতো কথা বলছিস। বিয়ে আর গার্লফ্রেন্ড দুটো এক বিষয় নয়। গার্লফ্রেন্ড থাকা ভালো, এটা একটা হেলদি ব্যাপার, বুঝতে পারলি তো? হেরে তার মানে তো মেয়েদের ব্যাপারে তোর কোনো এক্সপিরিয়েন্সই নেই। আমার গার্লফ্রেন্ড হয়নি তো আমি কি করবো? আমি কি করবো? তোর প্র্যাকটিক্যাল প্রবলেম হয়ে যাবে রে, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? আগে জানতাম এক্সপিরিয়েন্স করি, তার ব্যবস্থা করতাম। দাদা ভাই, বাবুন, এই ওয়েট 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 ওয়েট, টাচ করিস না প্লিজ। টাচ করিস না মানে? মানে কি? তুই নিজেকে দেখেছিস? হলুদ ভর্তি তুই, তোর সব ওই হলুদগুলো আমার গায়ে লেগে যাবে। তুই তুই দূরে থাক, দূরে থাক। শোন, আমার না তোকে চাপটে জড়িয়ে ধরা উচিত, এটাই তো শাস্তি হওয়া। শাস্তি? আমি আবার কি করলাম? এতক্ষণে তোর আসার সময় হলো, ইডিয়েট। দাদা ভাই কি করবো বল, আমরা চাকর বাকর মানুষ, মনিবের ইচ্ছে হলে তবে ছুটি পাই। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আজকে আমার সন্ধ্যেবেলা আসার কথা ছিল। তোর একমাত্র দাদার বিয়ে, বিয়ের রাত্রিরে আসবি, এটা বলতে তোর লজ্জা করছে না? আরে বেচারা অনেক ম্যানেজ করে এসছে, আমি তো দিয়েছি এক বকা। আর দাদার বিয়ে কি বরযাত্রী খেতে আসবি নাকি? তারপর আজকে সকালে জানালো যে আজকে আসছে। আমি ওকে বললাম তোকে না জানাতে, এটা ভালো সারপ্রাইজ হবে তোর জন্য। এটা সারপ্রাইজ? দেরি করে এসে আবার কিসের সারপ্রাইজ? শোন, তুই যখন এসেই গেছিস, তোকে এক সপ্তাহ থাকতে হবে, ব্যাস। ঠিক আছে, সেটা দেখা যাবে না হয়। এই মা জেঠিমাদের সাথে দেখা করেছিস? হ্যাঁ, ওরা তো সবাই ওদিকেই ছিল, আমি আর ভিড়ের মধ্যে যাইনি বাবা। সেটা একদিকে ভালোই করেছে, কারণ গেলেই ওর বিয়ে নিয়ে শুরু হয়ে যেত। একটু দেখো না গো, অর্জুন কোথায় গেল? দেরি হয়ে যাচ্ছে, স্নানটা বাকি আছে এখনো, ডেকে নিয়ে এসো না। আরে বাবুল, এসে গেছিস তুই? খুব ভালো হলো, ফ্লাইট ঠিক টাইমে পেয়ে গেছিস তো? হ্যাঁ মনি, সব ঠিকঠাক হয়েছে। তুমি কেমন আছো বলো? ভালো। শোন, তোরা দুই ভাই না পরে গল্প করবি, এখন তোর মাথায় জল ঢালতে হবে। আরে চল। আরে যাচ্ছি যাচ্ছি। যা যা। তো জুনিয়র চ্যাটার্জি, কি খবর? হাউ ইজ লাইফ? পারফেক্ট। আচ্ছা বাবা, সোনাদাকে দেখছি না, সোনাদা কোথায়? আসেনি সকাল থেকে তো দেখিনি। সন্ধ্যাবেলা নিশ্চয়ই আসবে, এ বাড়ির কাজ যা খাওয়া দাওয়া হবে ও তো জানে, সে সুযোগও হাতছাড়া করবে নাকি? আসবে ঠিকই। চল, তোকে কঙ্কাবতীর কাছে নিয়ে যাই। থাক না, আমার সাথে তো আলাপ আছেই, পরে হবে না। পরে হবে মানে? এখন কেন না? চল। দেখ, ওদিকে অনেকগুলো কাজ আছে, আমি আমার কাজটা মিটিয়ে নিই, তারপর না।
না, আমি আর কোনো কথা শুনবো না। তুই বারবার কাজের বাহানা দিয়ে তুই আমায় অ্যাভয়েড করছিস। চল, তোকে এক্ষুনি কঙ্কাবতীর কাছে নিয়ে যেতে হবে। কঙ্কাবতী, কি রে হাঁ করে কি দেখছিস তুই? এত তুমি? ও হচ্ছে সোনাদা। তোমায় সোনাদার কথা বলেছিলাম না? না, ও সমুজ্জ্বল, সমুজ্জ্বল বসু। আর ওর শুধু একটা নয়, অনেকগুলো পরিচয় আছে। আমি কমলিকা হলেও ও অরুণেশ্বর, আমি শ্যামা হলেও বজ্রসেন, আর আমি চিত্রাঙ্গদা হলেও অর্জুন। কেন করছো এরকম সমুজ্জ্বল? কেন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো? কেন? পারবে তুমি আমায় ছেড়ে থাকতে? আমি পারবো না। তুমি পারবে আমায় ভুলে যেতে? আমি পারবো না সমুজ্জ্বল। আমি এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কেন করছো এরকম? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি সমুজ্জ্বল, এটা করো না। আমাকে এরকম ভাবে একটা দ্বিচারির জীবনের মধ্যে ফেলে দিও না সমুজ্জ্বল। এটা আমাদের তিনজনের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি অন্তত একবার তোমার মনের কথাটা স্বীকার করো। এখনো সময় আছে, একবার নিজের মুখে স্বীকার করো সত্যি কথাটা। একবার মুখ ফুটে বলো তুমি আমায় ভালোবাসো, আমি ভালোবাসি তোমায়। কিন্তু এই জীবনের দিকে তুমি যদি আমায় ঠেলে দাও, আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আমাদের তিনজনের জীবনটা নষ্ট হয়ে যাবে, কেউ সুখে থাকতে পারবো না সমুজ্জ্বল। আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমাদের ভালোবাসাটা এভাবে মিথ্যে করে দিও না সমুজ্জ্বল। প্লিজ সমুজ্জ্বল, প্লিজ প্লিজ। না, এটা হতে পারে না কঙ্কা, এটা করো না, এটা হতে পারে না কঙ্কা। কঙ্কা এটা করো না কঙ্কা, কঙ্কা এটা হতে পারে না কঙ্কা। না দাদা, আমাকে কিছু বললেন? না, আপনাকে কিছু বলিনি। চলুন। এই দেখ তো, সব ঠিক আছে তো? কোণের পিসি লাগছে তো? হ্যাঁ কি রে কঙ্কা? এই কি হলো, এরকম আটকে উঠলি কেন? আমাকে পালিয়ে যেতে দেবে পিসিমণি? কি সব কি বলছিস তুই? আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না পিসিমণি, বিশ্বাস করো। সব শেষ হয়ে যাবে এই বিয়েটা হলে না। না আমি সুখে থাকতে পারবো, না ওরা সুখে থাকতে পারবে, কেউ সুখে থাকতে পারবে না। সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমাকে বাঁচাও প্লিজ পিসিমণি, আমায় পালিয়ে যেতে দাও প্লিজ। চুপ, এখন আর একটা কথাও বলবি না তুই। এর আগে আমি তোর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, তোকে জিজ্ঞেস করেছি যে তুই এই বিয়েটা করতে চাস কিনা, তোর মনে কি আছে আমি আমার কাছে খুলে বলতে বলেছি। বল, বলিনি? কিন্তু তুই একটা দিনও আমাকে কিচ্ছু বলিসনি, নয়তো চুপ করে থেকেছিস, নয়তো এই কথা সেই কথা বলে এড়িয়ে গেছিস। এখন তুই কোণের সাজে এসে আমাকে সব উল্টোপাল্টা কথা বলছিস। এটা তো এখনো হয়নি, বলো। আমি বলছি তো, এই নিয়ে আর কোনো কথা হবে না, এখন অনেক দেরি হয়ে গেছে কঙ্কা। এখন যদি তুই তোর মন খুলে আমাকে কিছু বলতেও চাস না, কোনো লাভ নেই। আজ তো আমি তোর কোনো কথা শুনবো না। প্লিজ পিসিমণি, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি বোঝার চেষ্টা করব? তুই জানিস তুই কি বলছিস? বরযাত্রী রওনা দিয়ে দিয়েছে, যে কোনো সময় এখানে ঢুকে যাবে, আর তুই এখন এই দায়িত্ব জ্ঞানহীনের মতো একটা কথা বলছিস? কি করে বলছিস কঙ্কা? শোন, ভালো কথা বলছি, এখন এসব মাথা থেকে বের করে দে। তোর মনে যদি এখন কিছু থেকেও থাকে, কিচ্ছু হওয়ার নেই, এখন তোকে এই বিয়েটা করতে হবে, বুঝেছিস? শোনো শোনো শোনো, বরের গাড়ি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে। ওরা আঙ্কেলকে ফোন করেছিল, খুব বেশি হলে ওরা আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। ওদের ফেরত চলে যেতে বলো, আমি এই বিয়ে করতে পারবো না। আবার ওই এক কথা? ওর কি হয়েছে বলতো, তখন থেকে বাজে বকে যাচ্ছে? ও কিছু হয়নি পিসিমণি, আসলে ও হয়তো একটু ভয় পেয়ে গেছে। কিসের ভয়? অ্যারেঞ্জ ম্যারেজ তো বুঝতেই পারছো, সেই জন্য ও হয়তো একটু ভয় পেয়ে গেছে। তুমি তো জানোই অ্যারেঞ্জ ম্যারেজে মেয়েদের একটু বেশি টেনশন হয়। ও কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানে অরেঞ্জ ম্যারেজে ভয় কেন? এটা কি আমাদের মা ঠাকুমার সময় নাকি? আর ও তো শুধু অর্জুনের সাথে আলাপই করেনি, ওর সঙ্গে সময় কাটিয়েছে, ওর সঙ্গে কথা বলেছে অনেক। শোন কঙ্কা,
তোর যদি এই নিয়ে ভয় হয় তাহলে আমি বলবো কোনো টেনশন করিস না। অর্জুন ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তুই ভালো থাকবি। বড় এসে গেছে, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। ওই বোধহয় বরযাত্রী এসে গেছে। শাইনি, তুই ওর কাছে থাক, আমাকেও নিচে যেতে হবে। আর কঙ্কা, এই নিয়ে কিন্তু আর কোনো কথা না, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, আমি যদি পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যাই, তুই ম্যানেজ করে নিতে পারবি? কঙ্কা, কি বলছিস সেটা? কোথায় যাবি তুই? আমাকে একবার ওর সামনে গিয়ে দাঁড়াতেই হবে শায়নি। আমাকে একবার ওকে জিজ্ঞেস করতে হবে আজ অব্দি ও আমাকে যা যা কথা বলেছে, আর যেগুলো বলেনি আমি বুঝে নিয়েছি যেগুলো কি সব মিথ্যে, তার মধ্যে একটাও কি সত্যি নয়। আমায় জিজ্ঞেস করতে হবে, আমাকে ওর কাছে একবার যেতেই হবে শায়নি, প্লিজ। না, যাবি না, তুই কোথাও যাবি না। কঙ্কা, কঙ্কা, তুই ভুলে যাচ্ছিস এই বিয়েতে কিন্তু তুই নিজে রাজি হয়েছিস। আমি জানি শায়নি, আমি জানি আমি নিজে রাজি হয়েছি। বারবার কেন এক কথা মনে করাচ্ছিস আমাকে? আমি তো বুঝতে পেরেছি আমার ভুলটা, কিন্তু তাতে তো আমার ভুলটা শুধরে যাবে না। কিন্তু আমি তো এগুলো মেনে নিতে পারছি না, বল। আমি কিছুতেই মানতে পারছি না। আমার ভেতরের আমিটা এই সিচুয়েশনটা মেনে নিতে পারছে না শায়নি। সেই ভেতরের আমিটা সত্যিকারের আমি পারবো না আজকে এই বিয়েটা করতে। আমাকে একবার সমুজ্জ্বলের কাছে যেতেই হবে শায়নি। আমি ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবোই না। কঙ্কা, আমি পারছি না শায়নি, আমি একটা সাংঘাতিক দোলাচলের মধ্যে পড়ে গেছি। আমি কিছুতেই পারছি না। আমি আজকে বুঝতে পারছি আমি যা করেছি সব ভুল করেছি। আমি রাগের মাথায় একটা ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু আমি এটুকু জানি আমি আজকে যদি বিয়েটা করে ফেলি না শায়নি, সারাটা জীবন নিজের কাছে অসৎ থেকে যাব। কঙ্কা, কঙ্কা, কঙ্কা বাবা, আমার কথা শোন, ভালো করে আমার কথা শোন। তোর মাথা থেকে এখন এই সমস্ত চিন্তা সরিয়ে দে। আমি তোকে আগেও বলেছি আর আজও বলছি, নিজের মনকে কন্ট্রোল কর কঙ্কা। কঙ্কা, তুই এখন নিজের কথা ভাবিস না।